সূরা মাউন, এটা হলো মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 107 নম্বর সূরা। এটাতে আয়াত আছে 7টা। সূরাটা হলো মাক্কি সূরা। মাউন শব্দের অর্থ হলো সহায়তা। আল্লাযী, যে, ইউকাযযিবু, মিথ্যা প্রতিপন্ন করে, মিথ্যা মনে করে, বিদ্দিন, বিচার দিবসকে। আপনি কি দেখেছেন যে বিচার দিবসকে মিথ্যা প্রতিপন্ন করে? ফা, অতঃপর, যালিকা, সে হলো আল্লাযী, যে, ইয়াদুউ, ধাক্কা দেয়, এতিমদেরকে। সে হলো যে এতিমদেরকে ধাক্কা দেয়। ওয়া, এবং, লা, না, ইয়াহুদ্দু, উৎসাহিত করে না, আলা, ব্যাপারে, তাআমুন, খাদ্যদানের ব্যাপারে, মিসকিন, মিসকিনদেরকে, এবং সে মিসকিনদেরকে খাদ্যদানের ব্যাপারে উৎসাহিত করে না। ফা, অতঃপর, ওয়াইলুন, ধ্বংস, মুসাল্লিন, নামাজীদের জন্য। যে নামাজীরা, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের ব্যাপারে উদাসীন। আল্লাযীনা হুম ইউরাউন, যারা কোনো কাজ করেছে মানুষকে দেখানোর জন্য। ওয়ায়ামনাউনাল মাউন, এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি দিয়েও কাউকে সাহায্য করেনি। এটা হলো সূরাটার বঙ্গা অনুবাদ, বাংলায় অনুবাদ বলে। তাহলে আমাদের তেলাওয়াতকৃত সূরাটার নাম কি বলেন তো দেখি? সূরা পড়ি, তাই না? যেহেতু বেশি পড়ি, এজন্য এই সূরাটার তাফসীর আমাদের জানা দরকার। যদি বুঝতে পারি, জানতে পারি, নামাজে দাঁড়ালে নামাজে মন থাকবে, তাফসীরটা মনে মনে উপলব্ধি হবে, আর সওয়াব আমাদের আরো বাড়তে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, হে রাসূল, আপনি কি দেখেন নাই যারা বিচার দিবসকে অস্বীকার করে? মুফাসসিরগণ বলেন, সূরাটা শুরু হয়েছে হামজা জবর আ, তাকান আমার দিকে, হামজা জবর, সূরাটা শুরু হয়েছে হামজা জবর আ দ্বারা। মুফাসসিরগণ লিখেছেন আল্লাহ রাব্বুল আলামিন এখানে হামজা জবর আ দ্বারা শুরু করে সাধারণত আল্লাহ পাক অবাক করা একটা বিষয় বুঝিয়েছেন। আল্লাহ পাক অবাক হয়েছেন, দেখে বলেছেন, হে রাসূল, আপনি কি দেখেন না এই পৃথিবীতে এমনও মানুষ আছে যারা আল্লাহর দেওয়া রিজিক খায়, আল্লাহর জমিনে চলে, আল্লাহর জমিনে থাকে, আল্লাহর দেওয়া রিজিক ভক্ষণ করে, কিন্তু তারা আল্লাহর খেয়ে আল্লাহর পরে আল্লাহকে অস্বীকার করে। আল্লাহ পাক তাদের ব্যাপারে বলেন, আরাআইতা, হে রাসূল, আপনি কি দেখেন নাই? ওদের দেখে তো আমি অবাক হয়ে যাই, যারা আমার খায় আমার পরে, অথচ আমার বিরোধিতা করে। নবীজি, আপনি কি দেখেন নাই এমন মানুষও আছে যারা আমি আল্লাহর কিয়ামত দিবসকে অস্বীকার করে? রব্বুল আলামিন আহকামুল হাকিমিন বলেন, হে রাসূল, আপনি কি দেখেন নাই যারা কিয়ামত দিবসকে অস্বীকার করে? আমরা জানি কিয়ামত দিবসকে কেউ যদি অস্বীকার করে সে কাফের হয়ে যায়। আমাদের মুসলমানের ভিতরে অনেক মানুষের টেন্ডেন্সি এরকম আছে, অনেকের কথার ধরন এরকম আছে, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, আগামীকাল বাঁচবা কিনা এ কথা চিন্তা করো। মুসলমানের জীবন খাও দাওয়ার ফুর্তি করে জীবন কাটানোর সময় নাই, বরং মুসলমানদের প্রত্যেকটা সেকেন্ডের হিসাব করে চলা দরকার। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আর আল্লাহর সামনে প্রতিটা কথার জবাব আল্লাহর সামনে দিতে হবে, ঠিক না? আল্লাহ পাক বলেন, হে রাসূল, আপনি কি দেখেন নাই কাফের মুশরিকদেরকে? কাফেরেরা যারা আমি আল্লাহকে অস্বীকার করে, আমার কিয়ামত দিবসকে অস্বীকার করে, আল্লাহ পাক তাদের কিছু দোষের কথা বর্ণনা করে পরের আয়াতে বলেন, ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, যারা কিয়ামত দিবসকে অস্বীকার করে তাদের একটা দোষ হলো তারা এতিম মিসকিনদেরকে গলা ধাক্কা দেয়, এতিম মিসকিনদেরকে গলা ধাক্কা দেয়। জাহিলি যুগে মক্কার কাফেরেরা একটা পশু জবাহ করেছে, তাদের আত্মীয় স্বজনের মাঝে পশুর মাংস বন্টন হচ্ছিল। এমন সময় কিছু এতিম মিসকিনেরা সেখানে গিয়ে দাঁড়িয়ে গেল। এরা এতিমদেরকে তো দিল না, বরং গলা ধাক্কা দিয়ে বের করে দিল।
আল্লাহর হাবিব দূর থেকে তাকিয়ে দেখেছে, অশ্রুসিক্ত নয়নে উপরের দিকে মাথা উঠায় বলে, রব্বুল আলামিন, আমিও তো এতিম, আমারও তো বাবা নাই, ওরা যদি আমাকে পাইতো আমারও গলা ধাক্কা দিয়ে বের করে দিত, কিন্তু আমার চাচা রয়েছে তাই ওরা আমাকে ধাক্কা দিয়ে বের করে দেয় নাই। আয় আল্লাহ, এতিমদের সাথে খারাপ আচরণ করা হয়, এই কথার শেষ কবে? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, হে রাসূল, যারা এতিমদের সাথে খারাপ আচরণ করে এটা হলো কাফেরদের একটা দোষ, এরা এতিমদের সাথে খারাপ আচরণ করে। জাহিলি যুগে কারো যদি বাবা মারা যেত, খেয়াল আছে আমার দিকে আপনাদের? জাহিলি যুগে কারো যদি বাবা মারা যেত, সন্তান যদি তীর আর ধনুক চালাতে না জানতো, ওই সন্তানকে বাপের সম্পত্তি থেকে ভাগ দেওয়া হতো না। বলতো যে সন্তান তীর চালাতে জানে না, ও বাপের সম্পত্তি থেকে ভাগ পাবে না। এটা হলো জাহিলি যুগের সিস্টেম ছিল। আজকে মুসলমানের ভিতরেও কিছু মানুষ আছে, ছোট মনের আছে, কিছু বড় ভাই এমন আছে, জমা জমি যখন ভাগ করতে নেয়, বড় ভাই তখন ডায়লগ দেয়, আব্বার সাথে আমি যখন কাজ করে জমি কিনছি ও তখন দুনিয়ায় আসেই নাই, অতএব ভাগ করার সময় আমাকে 3 বিঘে আগে বেশি দেওয়া লাগবে। এরকম ভাই কি সমাজে নাই? অথচ আল্লাহ পাক বলেন, আল্লাহ পাকের হুকুম হলো, সিস্টেম হলো, বাপের সন্তান যারা পৈতৃক সম্পত্তির সমভাবে তারা পাবে। কিন্তু মুসলমানের ভিতরে এমন অনেক বড় ভাই, কিছু কিছু বড় ভাই আছে যারা সম্পদের ভাগ করার সময় ছোট ভাইকে তুচ্ছ করে বলে, যখন বাড়ি করেছি, যখন আমরা জমি কিনেছি বাপের সাথে কাজ করে, তখনও পৃথিবীতে আসে নাই, এ কথা বলে বেশি নেওয়ার চেষ্টা করে। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, পুলসিরাতের উপর তাদেরকে আটকিয়ে দেওয়া হবে। রাসূল বলেন, যে জিনিস তোমার না, ও জিনিস যদি তোমার মনে করে তুমি ভোগ দখল করে নাও, ওই সময় তুমি আমি রাসূলের উম্মত থেকে খারিজ হয়ে গেলে। শুধু এতটুকুই বলে নবীজি শেষ করেন নাই। রাসূল বলেন, যে জিনিস তোমার না, সে জিনিস যদি তোমার মনে করে তুমি যদি জবরদস্তি করে যদি ভোগ দখল করে নাও, সাথে সাথে তুমি আমার উম্মত থেকে খারিজ হয়ে গেলে। নবী এতটুকু শেষ করেন নাই, নবী বলেছেন, তুমি তোমার একটা স্থান জাহান্নাম বানিয়ে নিলে। নাউযুবিল্লাহ বলে। দুনিয়ার কয়দিনের জিন্দেগি বাবা? 50, 60, 70 বছরের হায়াত। এই হায়াতের জিন্দেগিটা আপন ভাইকে ফাঁকি দিয়ে ভাই বড় লোক হওয়ার চেষ্টা করে। জোর যার মুল্লুক তার সমাজে এই নীতি চলে, যার কারণে আপন ভাই আরেক ভাইয়ের বাড়ির উপরে জায়গা মাপ দিয়েছে, পরামানিকরা সমান ভাবে দিয়েছে, তারপরেও ঘর তোলার সময় ওই যে যদি গার জোর থাকে, পেশি শক্তি যদি থাকে, দেখা যায় যে গরিবের 1 হাত দখল করে ঘর তুলছে, ও বিচারও সমাজে দিতে পারে না। ঠিক না? আল্লাহ পাক বলেন, হে রাসূল, যারা এতিমদেরকে গলা ধাক্কা দেয় তারা হলো কাফেরদের একটা স্বভাব। আল্লাহর নবী বলেন, দুনিয়াতে কেউ যদি এতিমের সাথে খারাপ আচরণ করে, সে যেন আমি রাসূলের সাথে খারাপ আচরণ করলো। কেউ যদি এতিমের সাথে ভালো আচরণ করলো, সে যেন আমি রাসূলের সাথে ভালো আচরণ করলো। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা শোনো, উম্মতেরা শোনো, কেউ যদি এতিমের অভিভাবকত্বের দায়িত্ব নেয়, এতিমের লালন পালনের দায়িত্ব যদি কেউ নেয়, নবী যেভাবে আঙ্গুল দিয়ে দেখিয়ে বলে, সাহাবীরা, এতিমের অভিভাবক আর আমি নবী এরকম পাশের জান্নাতে থাকবো। আল্লাহর রাসূল নিজে এতিমদের দায়িত্ব নিতেন। মদিনাতুল মুনাওয়ারায় ঈদের দিন, ঈদের নামাজ শেষ হয়ে গেছে, সবাই যার যার বাড়ির দিকে চলে গেছে। রাসূলের একটা স্বভাব ছিল, মসজিদ থেকে বের হওয়ার সময় সবার শেষে বের হতেন, ঈদগাহ মাঠ থেকে বের হওয়ার সময় সবার পিছনে বের হতেন। আল্লাহর হাবিব দেখলেন মাঠ থেকে সবাই বের হয়ে গেছে, আল্লাহর নবীও বের হবে, তাকায় দেখে ঈদগাহ মাঠের একটা কর্ণের ভিতরে, একটা কানির ভিতরে ছোট্ট একটা বাচ্চা বালির ভিতরে বসে বসে বালি নিয়ে খেলা করতেছে। তার পোশাকের মধ্যে নতুন কোনো পোশাক নাই। নবী বলেছেন, যদি ঈদের দিন সন্তান যদি 50 টাকার জায়গায় 100 টাকার বায়না ধরে, তাও তোমরা তাকে দিও, কান্নাকাটি করতে দিও না।
কারণ ঈদের দিন হলো আনন্দের দিন। কার কপালে 1 বছর পরে আসে আর কার কপালে আসে না জানা যায় না। অতএব তোমার বাচ্চারা যেন কান্নাকাটি না করে, নতুন পোশাক তাদেরকে কিনে দিও। কিন্তু রহমতের নবী আমার তাকিয়ে দেখে ঈদগাহ মাঠের কানির ভিতরে ছোট্ট একটা বাচ্চা বালির ভিতরে বসে আছে, গায়ের মধ্যে নতুন কোনো পোশাক নাই, পুরান কাপড় পরে বালি নিয়ে খেলা করতেছে। আল্লাহর নবী বাচ্চাটার কাছে গেলেন, ডেকে বললেন, বাবু সবাই বাড়ি চলে গেছে, তুমি যাও নাই কেন? ছোট্ট বাচ্চাটা মাথা উঠিয়ে বলে, সবাই বাড়ি চলে গেছে, তুমিও চলে যাও, তুমি কেন এখানে দাঁড়িয়েছো? আল্লাহর নবী বলে, বাবু সবাই বাড়ি গেছে, তুমি কেন যাওনি? কি হয়েছে তোমার? বাচ্চাটা ডেকে বলে, তোমাকে বলবো না, সবাই বাড়ি চলে গেছে, তুমিও চলে যাও। আমার মনের দুঃখ যে মানুষটা বুঝতে পারবে, আমি তাকে আমার মনের কথাগুলো বলবো। আল্লাহর নবী চমকে উঠে থমকে দাঁড়িয়ে গেলেন। ঈদের দিন অথচ পুরান কাপড় পরে, পুরান একটা জামা পরে ছোট্ট বাচ্চা ঈদগাহ মাঠে বসে আছে। বাচ্চাটাকে ডেকে বলে, বাবু কার কাছে তুমি তোমার মনের কথা বলবে? ছোট্ট বাচ্চাটা উপরের দিকে মাথা উঠে বলে, আমি একজন মানুষের কাছে আমার মনের কথা বলবো, তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি ওই মুহাম্মদ নবীকে আমার মনের কথা বলবো। আল্লাহর নবী ডেকে বললেন, বাবু তুমি কি ওই মুহাম্মদ নবীকে চেনো? বলে, না আমি চিনি না। তাহলে তুমি তার পরিচয় কেমনে পাইলে? বাচ্চাটা ডেকে বলে, আমার মা তার নাম বলে দিয়েছে, আমি তার কাছে বলবো, তুমি চলে যাও। রহমতের নবী আমার বসে গেলেন, ডেকে বলে, বাবুরে আমি হলাম ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি দুঃখ তোমার বলো? ছোট্ট বাচ্চাটা ডেকে বলে, তুমি যদি মুহাম্মদ হও তাহলে শোনো, আমার বাবা মারা গেছে, আমার মায়ের আরেক জায়গা বিবাহ হয়েছে, আমার দাদা দাদি নানা নানি কেউ বেঁচে নাই, কার কাছে আমি থাকবো? আমি আমার ওই মায়ের সাথে বাড়িতে থাকি, কিন্তু আমার ওই বাবা আমাকে মেনে নিতে পারে না। আমার ওই বাবা কথায় কথায় আমাকে ধমক দেয়, কথায় কথায় চাপড় দেয়, কথায় কথায় ধাক্কা দেয়। আজকে ঈদের দিন সবাই নতুন কাপড় পরে ঈদগাহ মাঠে যাচ্ছে, আমি আমার ওই আব্বাকে বললাম, আব্বা সবাই নতুন কাপড় পরে ঈদগাহ মাঠে যায়, আমাকে একটা নতুন জামা এনে দিলে না কেন? আব্বার সাথে সাথে আমাকে দাবি লাগিয়ে দিয়েছে। আমার মা কথা বলতে পারে নাই, আমার কাঁধের ভিতরে হাত দিয়ে বাহির বাড়িতে নিয়ে এসে বলে, বেটা রে যাকে তুমি আব্বা ডাকো তো তোমার বাবা নয়, তোমার বাবা তো মারা গেছে বেটা, কিন্তু সে তোমার বাবা তোমাকে মেনে নিতে পারে না। আজকে ঈদের দিনও তোমাকে একটা কাপড় কিনে দেয়নি, জামা কিনে দেয়নি। তবে বেটা শোনো, তোমার মনের কথা বোঝার জন্য একজন মানুষ আছে, তার নাম হলো মোহাম্মদ মুস্তাফা নবী। ঈদগাহ মাঠে যাও, সবার পিছনে যে মানুষটা বের হবে তাকে তুমি তোমার মনের কথা বইলো, ও মানুষটা তোমার কোনো ব্যবস্থা করে দিবে। আল্লাহর নবী কান্না শুরু করে দিয়েছে, বাচ্চাটাও কান্না করে। রহমতের নবী আমার ছোট্ট বাচ্চার মতো ফোপায়া ফোপায়া কান্না করে। রাসূল আমার দেখে বলে, বাবু কি দুঃখ তোমার, তুমি বলো। ছোট্ট বাচ্চাটা বলে, ওগো নবীজি এতিম কাকে বলে? আমি নাকি এতিম, আমার মা বলেছে আমার নাকি বাবা বেঁচে নাই। রহমতের নবী আমার দেখে বলে, বাবুরে তুমি ওই এতিম, আমিও এতিম, তোমারও বাবা বেঁচে নেই, আমারও বাবা বেঁচে নাই, তোমার কি দুঃখ আছে বলো। ছোট্ট বাচ্চাটা বলে, সবাই ঈদগাহ মাঠ থেকে তার আব্বার কাঁধে উঠে বাড়ির দিকে যায়, আমারও তো মন চায় আমি আমার আব্বার কাঁধে উঠে ঈদগাহ মাঠ থেকে বাড়ি যাব। রহমতের নবী আমার বসে গেছে, ছোট্ট বাচ্চাটাকে কাঁধের ভিতরে নিয়ে দাড়ি মোবারক এরকম করে দিয়ে বলে, বাবু তুমি আমার দাড়ি ধরে রাখো, তুমি যেন পড়ে যাও না। ছোট্ট বাচ্চাটা নবীর কাঁধে উঠে বসলেন, নবী আমার নিজের দাড়ি মোবারক তার হাতের ভিতরে ধরায়া দিলেন, ডেকে বললেন, চলো তোমাকে বাড়ি পর্যন্ত রেখে আসি। বাচ্চাটা ডেকে বলে, গো নবীজি না, যে আব্বা ঈদের দিন আমাকে নতুন একটা জামা কিনে দেয় নাই, আমি আর তার বাড়িতে যেতে চাই না। আল্লাহর নবী নিয়ে গেলেন নিজের বাড়িতে। বাড়িতে ঢুকেই বললেন, স্ত্রী রে আজকে ঈদের দিন তোমাকে বেশি কিছু
কিছু দিতে পারিনি, তবে এমন একটা এতিম সন্তান নিয়ে এসেছি, তুমি যদি এর লালন পালন করতে পারো, তুমি যদি এর অভিভাবকত্ব গ্রহণ করতে পারো, তুমি মরতে দেরি হবে, আমি নবীর পাশের জান্নাতে থাকতে তোমার দেরি হবে না। আম্মা জান হাতখানা বের করে দিলেন। ছোট্ট বাচ্চা রাসূলের কাঁধে থেকে নেমে দৌড়িয়ে গিয়ে আম্মা জানকে জড়িয়ে ধরলেন। আল্লাহর হাবিব হাতটা টান করলেন, আবার দেশে নবীজিকে জড়িয়ে ধরেছে। আল্লাহর নবী মুখের মধ্যে চুমো দিয়ে বলে, বাবুরে, আজ থেকে আমি যদি তোমার বাবা হয় আর ইনি যদি তোমার মা হয়, তোমার কি কোনো দুঃখ আছে? ছোট্ট বাচ্চাটা কান্দে আর বলে, নবীজি, আপনি যদি আমার বাবা হন, ইনি যদি আমার মা হয়, তামাম পৃথিবী যদি একদিকে চলে যায়, আমার কোনো দুঃখ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফের যারা, তাদের একটা স্বভাব হলো, ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, তারা এতিম মিসকিনদেরকে ধাক্কা দিবে, এতিমদেরকে ধাক্কা দিয়ে বের করে দেবে। তার মানে আমরা যারা বসবাস করি, আমরা মুসলমান, এতিমের সাথে কি খারাপ আচরণ করা যাবে? তাহলে